নমস্কার বন্ধুরা। এই বর্ষায় যেসব বন্ধুরা অপরাজিতা ফুল গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চান, তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্যই। অবশ্যই আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এই অপরাজিতা ফুল গাছে বর্ষায় প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে আমাদেরকে যে কাজগুলি করতে হবে আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই জিনিসগুলি আপনারাও যদি ঠিক সময়ে ব্যবহার করতে পারেন, দেখবেন যে আপনাদেরও অপরাজিতা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসবে। অবশ্যই আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আমার এখানে 3টি অপরাজিতা ফুলের গাছ আছে। এই গাছগুলিতে আগেরবারে প্রচুর পরিমাণে আমি ফুল পেয়েছি। দেখাই যাচ্ছে যে এইখানে কত পরিমাণ এই গাছটিতে ব্রাঞ্চ আছে। এখন আমাদেরকে যে কাজগুলি করে নিতে হবে এই গাছের, সেটা হলো এই গাছের ডাল প্রুনিং করে দিতে হবে। তবেই কিন্তু আমরা পরবর্তীতে এই গাছ থেকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ পাবো। ব্রাঞ্চ পেলে তবেই কিন্তু এই গাছ থেকে প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো। আর তার সাথে যে গাছটি থাকবে, এই গাছটি দেখবেন যে প্রচুর ঝোপলা টাইপের হবে, দেখতে খুব সুন্দর লাগবে। আমি এখানে যে সকল বাড়তি ডালগুলি আছে সেগুলি ছেঁটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো যে কোনো একটি ফাঙ্গিসাইড নিতে হবে। যদি আপনাদের কাছে স্যাপ পাউডার থাকে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। এটাকে ভালোভাবে আমাদেরকে এই যে কোনো একটি পাত্রের মধ্যে মিক্স করে নিতে হবে। করে নেওয়ার পর যে সকল আমাদের যে অপরাজিতা ফুল গাছের যে ডালগুলি ছাঁটা হয়েছে, সে সকল গাছের সেই ডালগুলিতে আমাদেরকে এই প্রলেপটা লাগিয়ে দিতে হবে। আপনাদের কাছে যদি ফাঙ্গিসাইড না থাকে, আপনাদের বাড়িতে যদি হলুদ থাকে, হলুদকে মিক্স করে ঠিক এরকমভাবে লাগিয়ে দিতে পারেন, সেটাও ফাঙ্গিসাইডের কাজ করবে। এরপর আমি এই অপরাজিতা ফুল গাছের জন্য যে জিনিসটি ব্যবহার করব সেটা হলো ফিটকিরি। এটাকে ফিটকিরিও বলা হয় কিংবা ফটকিরিও বলা হয়। আপনারা যে কোনো মুদিখানা দোকানে 5-10 টাকা খরচা করলেই এই জিনিসটি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এটাকে যে হিসেবে কাজে লাগাতে হবে সেটা হলো যে কোনো একটি পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। রেখে দেওয়ার পর যে জলটি থাকবে সেটা আমি গাছের গোড়ায় ব্যবহার করব। আর যদি আপনারা গুঁড়ো করে ব্যবহার করতে চান তো অবশ্যই খুবই কম পরিমাণ দিতে হবে, মাপ করে, নয়তো গাছের ক্ষতি হয়ে যেতে পারে। সেই কারণে আমি আধ ঘন্টা মতো এই ফিটকিরিকে জলেতে ভিজিয়ে রেখেছি। এরম করে গাছের গোড়ায় ব্যবহার করলে কিন্তু গাছের কোনো রকম ক্ষতি হবে না। আর এই ফিটকিরির মধ্যে কিন্তু অনেক ধরনের গুণাগুণ আছে। যেমন আমাদের যে সকল গাছের শেকড়ে ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে সে সকল ফাঙ্গাসের দমন করবে। তার সাথে যে সকল পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে সে সকল পোকামাকড়েরও কিন্তু এই ফিটকিরি দমন করতে খুবই সাহায্য করে। এই কারণে আমি এই গাছের মধ্যে ফটকিরিটি ব্যবহার করছি। আর তার সাথে এই মাটির কিন্তু পিএইচ লেভেল কম করে মাটিটিকে অ্যাসিডিক করে তুলতে সাহায্য করবে এই ফিটকিরি। আমি এখানে প্রত্যেকটা আমার যে সকল অপরাজিতা ফুলের গাছ আছে এই গাছগুলিতে 1 কাপ করে আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আপনাদের যদি বড় সাইজের টব হয়ে থাকে আপনারা বেশি করে দিতে পারেন। এরপর আমি যে জিনিসটি আমার হাতে নিয়ে নিয়েছি, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে চিনির দানার মতো। এটা আবার কি? এটা হলো এপসম সল্ট। এটা ম্যাগনেসিয়াম সালফেট বলা হয়, এটাকে আবার এপসম সল্টও বলা হয়। এটা আমি এরপর যে সকল গাছগুলি আছে এই গাছে 1 চামচ কি হাফ চামচ করে গাছের গোড়ায় আমি দিয়ে দেব। এটা দেওয়ার কারণ হলো আমার হয়তো প্রথমেই গাছগুলো দেখেছেন যে
গাছের পাতাগুলি হলুদ হয়ে গেছে। আর এই এপসম সল্ট যদি আপনারা গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন, আপনাদের গাছের কিন্তু যে সকল পাতাগুলি থাকবে সেগুলি সবুজ হয়ে থাকবে। এখন যে জিনিসগুলি দেখালাম, এই জিনিসগুলি আপনারা কতদিন অন্তর গাছের গোড়ায় ব্যবহার করতে পারবেন। এখানে প্রথমেই বলে রাখি যে ফিটকিরিটি আমি ব্যবহার করেছি, এটা আপনারা কিন্তু এই ডাল প্রুনিংয়ের সময়তেই একবার গাছের গোড়ায় ব্যবহার করতে পারবেন। আর এপসম সল্টটি আপনারা 15 দিন অন্তর একবার করে গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। এপসম সল্টটি ব্যবহার করলে গাছের খাদ্য শোষণটাও বাড়াবে, তার সাথে যে সকল গাছের পাতাগুলি হলুদ হয়ে যাওয়ার সমস্যাটা থাকে সেই সমস্যার সমাধান হবে, গাছের পাতা সবুজ হয়ে থাকবে। আমার এইখানে গাছটি দেখতেই পাচ্ছেন এখন যে জিনিসটি ব্যবহার করার পর আমি কিরম ধরনের রেজাল্ট পেয়েছি। আমার গাছগুলিতে আস্তে আস্তে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে। পরবর্তীতে আরও প্রচুর পরিমাণে গাছগুলিতে ফুল আসবে। অবশ্যই এই ভিডিওটা আপনাদের দেখে ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।